মানুষ আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করতেছে এবং তারা আমাদের কথা মতো আমরা যেভাবে বলতেছি তারা শুনতেছে, কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে না। এবং আমরা সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা আমরা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করতেছি এবং আশা করি আমাদের ভবিষ্যতে প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পেশার মানুষ যেন এটাতে আমাদের কাছ থেকে শিক্ষা নেয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাংলাদেশ আমরা চাচ্ছি, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়, আইন কানুন যেন মানুষ মেনে চলে। এগুলো হচ্ছে আমরা চাচ্ছি তাদের কাছ থেকে, যাতে আর কোনো ধরনের দুর্নীতি বাংলাদেশে না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলাও না হয়। এটা আমরা সবার কাছে প্রত্যাশা এবং যে যার জায়গা থেকে যে যতটুকু পারবো অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আমরা রুখে দাঁড়াবো। এটা দায়িত্ব আমাদের, বাংলাদেশটা গড়ার দায়িত্ব হচ্ছে আমাদের। সো আমরা যদি না করি তাহলে তো হবে না। তো বাংলাদেশের মানুষের কাছে আমাদের একটাই প্রত্যাশা, আমাদের ছাত্রছাত্রীর পক্ষ থেকে, আমাদের সমন্বয়ক ভাইদের কাছ থেকে এবং হচ্ছে সবার কাছে, যেন আমরা সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করার জন্য আপনারা এগিয়ে আসুন এবং এমন সরকার গঠন করুন যাতে বাংলাদেশে ভবিষ্যতে কোনো দিন আর অন্যায় না হয় এবং হচ্ছে যে বাংলাদেশে যেন কোনো দুর্নীতি না হয়। এটা হচ্ছে আমাদের আশা সকলের কাছ থেকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে এই যে ট্রাফিক আইন নিয়ে আপনারা ছাত্ররা কি ধরনের পরিবর্তন চাচ্ছেন? ট্রাফিক আইন হচ্ছে যে যেখানে স্টপেজ আছে শুধুমাত্র বাসগুলো সেখানেই থামবে, বিশৃঙ্খলভাবে মানে জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো ধরনের যেন বাসে পাবলিক উঠানো না হয়। এটা হলে সব থেকে আমাদের বড় একটা চাওয়া। যোগ্য লোক দ্বারা যেন ট্রাফিকের দায়িত্বটা দেওয়া হয়, অযথা যেন মামলার হয়রানি না করা হয়, অযথা যেন কাউকে কোনো ধরনের হয়রানি না করা হয়, রাস্তায় কোনো পাবলিককে হয়রানি না করা হয়। এটা হচ্ছে আমাদের চাওয়া। এবং হচ্ছে যে লাইসেন্সবিহীন কোনো গাড়ি রাস্তায় চলবে না, প্রতিটা গাড়ির লাইসেন্স থাকতে হবে, হ্যাঁ, হেলমেট সাথে রাখতে হবে প্রত্যেকটা হচ্ছে মোটর বাইক বলেন, তারপর হ্যাঁ আইন মেনে চলতে হবে। ছাত্রদের জন্য কি ট্রাফিক আইন বা রাস্তায় কোনো আলাদা কোনো বিশেষ কোনো কিছু কি চাওয়া? না না না, এরকম কোনো আমাদের কোনো চাওয়া নাই। আর দ্বিতীয় হচ্ছে ছাত্রদেরকে, হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্রদেরকে এর আগে অনেক হয়রানি করা হতো, প্রতিটা রাস্তা প্রতিটি গাড়িতে স্টুডেন্টদের অনেক হয়রানি করা হতো, যেটা আমরা মানে যারা হচ্ছে আপনার যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আমাদের কাছে হচ্ছে আবদার থাকবে যেন আমরা ছাত্রছাত্রীরা স্বাধীনভাবে বাংলাদেশে চলাফেরা করতে পারি এবং কোনো ধরনের কোনো গাড়ি আমাদেরকে যেন হয়রানি না করে, কোনো নির্যাতন না করে, গাড়ির ভিতরে কোনো ইফটিজিং না করা হয়। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমরা মেয়েরা তো গাড়িতে চলাচল যখন করি বাজে মন্তব্য করা হয় আমাদেরকে নিয়ে, বিভিন্ন ধরনের টাচ করা হয় গাড়ির ভিতরে, এগুলো আমরা যাতে আর শিকার না হয়, এটা সব থেকে আমাদের বড় চাওয়া।